নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই। আজ এমন একটি দিন যে দিনটি শুধুমাত্রই আমাদের শেকড়ের কথা বলে, আমাদের ঐতিহ্যের কথা বলে, যে দিনটি লোকগাথার কথা বলে, যে দিনটি আমাদের বেঁচে থাকার যে একটি চিরন্তন ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে আরো একবার প্রকাশ্যে মেলে ধরার কথা বলে। আমাদের আজকের এই দিনটি, আজকের এই উৎসব মুখর তারিখটি শুধুমাত্র এই অঞ্চলে নয়, গোটা দেশে নানাভাবে নানা উৎসবের নাম ধরে পালিত হয়। আপনারা জানেন মকর সংক্রান্তি এক একটি প্রদেশে এক এক রকম ভাবে আজ উৎসবে রূপ নিয়েছে। আমরা এ রাজ্যে ইতিমধ্যেই যারা এই দিনটিকে আমাদের মতো করে উদযাপন করেছি, কেউ পিঠেপুলি, কেউ পায়েস, কেউ হয়তোবা নগর সংকীর্তন, কেউ হয়তোবা অন্যান্য পূজা, এবং কেউ হয়তোবা এসবের কিছুতেই না, কিন্তু নিজের মতো করে বাড়িতে তাঁদেরই অভ্যাস কোনো একটিকে আপন করে নিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আয়োজন শুরু করি। এবং আমরা বলতে চাইছি একটা প্রশ্ন আজ আপনাদের কাছে, গ্রাম বাংলাতেই কি এখনো সত্যি অর্থে এই শেকড়ের আয়োজনগুলো বেঁচে আছে ভালো করে, নাকি শহরও একইভাবে উদযাপনে সামিল হয়? কি মনে হয় আপনাদের? বলতে পারেন, আমাদের ভাগ করতে পারেন, আপনাদের মনের কথা লিখে জানাতে পারেন আমাদের, আমরা পড়ে শোনাবো দর্শকদের আপনারা কি বলতে চাইছেন। আজকেই এই আয়োজনে আমরা একটি গান আপনাদের শোনাতে চাইব। আমাদের রাজ্যের গুণী শিল্পী এবং বহির রাজ্যের গুণী শিল্পীরা মিলে এই সঙ্গীতটি নির্মাণ করেছেন আপনাদের জন্য। প্রথমে এই গানটি, তারপরে আমাদের রাজ্য এবং শহরে কোথায় কোথায় আজকের এই দিবসটি কিভাবে উদযাপিত হলো তার কিছু ঝলক আপনাদের দেখাতে চাই। প্রথমে গানটি শুনুন। শিশির ভেজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভেজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা। পৌষ মাসে শিশির ভেজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভেজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা। আইলো রে পৌষ বছর ঘুইরা পিঠা খাইব পেট ভৈরা, আইলো রে পৌষ বছর ঘুইরা পিঠা খাইব পেট ভৈরা, ক্ষীর গুড় আর নারকলে থাক সারা বছর জিভে লাইকা, ক্ষীর গুড় আর নারকলে থাক সারা বছর জিভে লাইকা। পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা। চাদর জড়ায় গায়ে কুয়াশা খুব ভারী, শিশির ভিজা খেজুর কাছে ঝুলছে রসের হাড়ি, শীতের চাদর জড়ায় গায়ে কুয়াশা খুব ভারী, শিশির ভিজা খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি, নতুন ধানের নতুন পিঠা আর পাটালি গুড়ের পায়েস, নতুন ধানের নতুন পিঠা আর পাটালি গুড়ের পায়েস, দুধ শীতয়ে হাত ডুবায়া পিঠা পুলির আয়েস, দুধ শীতয়ে হাত ডুবায়া পিঠা পুলির আয়েস। পৌষ মাসে
মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে ডাইকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে ডাইকা। পিঠার ধোয়া উঠে গোটা শীতকাল জুড়ে, পিঠা পরবের আনন্দ ছড়ায় বাংলার ঘরে ঘরে। ভাবা পিঠার ধোঁয়া উঠে গোটা শীতকাল জুড়ে, পিঠা পরবের আনন্দ ছড়ায় বাংলার ঘরে ঘরে। নকশা কাটা পিঠা পুলি আর খেজুর গুড়ের হাঁড়ি, পিঠা খাইয়া পৌষ পরবে নাইবো আড়া আড়ি। নকশা কাটা পিঠা পুলি আর খেজুর গুড়ের হাঁড়ি, পিঠা খাইয়া পৌষ পরবে নাইবো আড়া আড়ি। আরে পিঠা খাইয়া পৌষ পরবে নাচবো আড়াআড়ি, পিঠা খাইয়া পৌষ পরবে নাচবো আড়াআড়ি। আরে পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে ডাইকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে ডাইকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে ডাইকা। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমরা এই কথাটুকুই বলতে চাইছি যে আপনারা যারা এই আয়োজনে যুক্ত হয়েছেন আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এই যে উৎসবগুলো ফিরে ফিরে আসে, এই উৎসবগুলো আমাদের জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে আরেকটু কাছে টানে। পরিবারের সদস্যরা বছরের বেশ কিছু দিন তারা তাদের মতো করে কিন্তু উদযাপন করে, আজকের দিনটিও ঠিক তাই। আমাদের আজকের এই আলোচনায় ইতিমধ্যেই বন্ধুরা যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে এক দুজন ইতিমধ্যেই শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন, তাদের বক্তব্যগুলো আপনাদের একটু পড়ে শোনাই। আমাদের আজকের এই আয়োজনে ধৃতিনাথ লিখেছেন শুভ মকর সংক্রান্তি, অনিক ভট্টাচার্য লিখেছেন শুভ মকর সংক্রান্তি দাদা। ধৃতিনাথ সঙ্গে এটাও লিখেছেন বেঁচে থাকুক আমাদের ঐতিহ্য। সত্যি তাই, আমরাও তাই চাই। আমাদের প্রতি রাতের এই আয়োজনগুলোতে আমরা বারবার করে বলারও চেষ্টা করি যে আমাদের চারপাশ ভালো থাকুক, আমাদের চারপাশ সুন্দর এবং সতেজ থাকুক, আমাদের ছেলেমেয়েরা এই উৎসবগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানুক, এই উৎসবগুলোর অতীত এবং বর্তমান এবং আগামী দিনে আমরা কিভাবে এই উৎসবগুলোকে বাঁচিয়ে রাখতে পারি প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে, তা কিন্তু এক বড় চ্যালেঞ্জ। আজকের এই আলোচনায় আমরা বলেছি ইতিমধ্যেই আপনাদের শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গার খন্ড খন্ড ঘটনা, কিছু নগর সংকীর্তন, কোথাও কোথাও লুট দেওয়ার যে উৎসব পরম্পরা রয়েছে সেই সব আপনাদের একটু দেখাবো, দেখুন।
বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন চালাচ্ছে মুসলমানেরা, হিন্দুদের কোনো পূজা পার্বণ সেখানে করতে পারে না। আমরা ভারতে এসে সুন্দরভাবে সমস্ত আমাদের ধর্ম পালন করতে পারছি। আমাদের সনাতন ধর্মের যত আচার বিধি আছে আমরা সবই সেখানে পালন করতেছি। আজকে পৌষ সংক্রান্তি, একে মকর সংক্রান্তি, অনেক সময় অনেকে এটাকে আমরা অন্যান্য নামে অভিহিত, অন্যান্য জায়গাতে। আমরা সকালবেলা সেই পৌষ সংক্রান্তির দিনে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের আগুন পোহানোর জন্য ফুলের ঘর তৈরি করে এবং সেই ঘরে তারা চড়ুই বাতির মতো তারা ব্যবহার করে সারা রাত্র কাটায়, হই হাল্লা করে এই আনন্দ মেজাজে। সকালবেলা আমরা প্রত্যেকের বাড়িতে নানান ধরনের তরকারি তৈরি হয়, সেখানে পূর্বপুরুষ উদ্দেশ্যে সেখানে ভোগ নিবেদন করে এবং ভালো মাছ, পুলি পিঠা, আর বিশেষ করে আছে যে উৎসব সেটা হলো পুলি পিঠার উৎসব। অনেকে পুলি পিঠার উৎসব বলে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মানে যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে এবং হিন্দুরা তাদের সনাতনী কোনো কাজকর্ম করতে পারতেছে না, মুসলমানরা বাধা দিচ্ছে, আমরা এটা ধিক্কার জানাই এবং বিশ্ববাসীর কাছে আমরা আবেদন করব বাংলাদেশে হিন্দু ভাইয়েরা যাতে তাদের নিজ ধর্ম পালন করতে পারে সেই দিকে বিশেষ নজর আনতে। আমরা অকরা বাপ দাদা 14 কই আমরা এই লুট মেলা দিয়েছি। পৌষ সংক্রান্তি দিন উপলক্ষে বাড়ি বাড়ি আলপনা দেওয়া হয়, পিঠা পায়েস করে পুজো দেওয়া হয়, ভালো বড় কইরা রান্না বান্না কইরা ময়ূর উদ্দেশ্যে বাড়ান হয়, এরপরে শরীর নাম সংকীর্তন আমরা লুট দিই। আগের তুলনায় এখন কি আগের মতো কি আছে নাকি? আগের থেকে একটু ওখানে বেশি বাবুরির সবাই কেউ প্রচারও পাবে, আগে এরকম করতে পারছে না, এখন তো সবাই ঠাউরে দিলে দিচ্ছে, এখন সবাই একটু বেশিরভাগই করে এটা আনন্দটা, সবাই মিললে করি। কিরকম মজা হয়? আমরা প্রচুর মজা হবো, কীর্তন দেখতে না? হ্যাঁ কীর্তন মজা হবো। আপনার কাটতে না আগে যদি আইতেন আমরা সম্পূর্ণটা দেখতে পারলি। পৌষ সংক্রান্তি তো প্রতি বছরই হয়, আমাদের জন্য এটা খুব মহা উৎসব। আমরা প্রতি বছরই আলপনা করি, অনেকদিন এক সপ্তাহ ধরে প্রস্তুতি নেই, আলপনা করি। আর আজকের দিনে খুব রান্না বান্না হয়, লুট দেই, হরির নাম সংকীর্তন হয়, খুব আনন্দের সহিত আমরা পালন করি। এটা প্রতি বছরই পালন করি। লঙ্কা মোড়া। আজকে তো পৌষ সংক্রান্তি, এই পৌষ সংক্রান্তির তিথিতে প্রতি বছরই আমাদের এই এলাকার একটা ঐতিহ্য যে প্রতি বাড়ি বাড়িতে হরিনাম সংকীর্তনের সঙ্গে মানুষ তার সাধ্যমতো হরির উদ্দেশ্যে বিভিন্ন যে তিল, লাই, বাতাসা এবং অন্যান্য সামগ্রী লুট দেন, যাতে ভগবান সকল পরিবারকে সুখে শান্তিতে রাখে। আমাদের এই এলাকার, বিশেষ করে লঙ্কামোড়া এলাকার, এটা একটা ঐতিহ্য। অন্যান্য গ্রাম বা শহরের তুলনায় আমাদের এই এলাকায় এটা একটা সাংঘাতিক ঐতিহ্য। প্রত্যেকটা বাড়িতে উঠানের মধ্যে বিভিন্ন আলপনা আঁকা, হরিনাম সংকীর্তনের সঙ্গে বিভিন্ন লুটদান করা এবং একটু দুপুরবেলা সমস্ত পরিবারের সকল সদস্যের সঙ্গে একসঙ্গে বসে একটু ভালো মন্দ খাওয়া, এটা আমরা প্রতি বছরই পালন করি। আমরা চাই এটা এই ঐতিহ্য চিরদিন বজায় থাকুক, সকল অংশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি আসুক, এই আশা এবং আকাঙ্ক্ষা আজকের এই পৌষ সংক্রান্তির দিনে আমরা করছি। আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আপনারা এই যে হরিণ লুট, মানে এটা মানে কি উপলক্ষে? মানে পৌষ সংক্রান্তির উপলক্ষে আমরা প্রতি বছরই এই 1-150 লোক একটা এই লুটটা লাগাই। তবে লুটটা লাগানোর প্রতি বছরে আমরা খুব আনন্দ এনজয় করি। আমরা কাঞ্চনলার মুসলিম পাড়ার আশেপাশে পুরা এরিয়া লইয়াছিরা পরিবার, টোটাল পরিবার 35 পরিবার, যদিও দূরে দূরে পরিবার, তবে প্রত্যেক পরিবারতেই 1-2 করে সেরা বাচ্চা ছেলেরা আনন্দ উপভোগ করে। আমরা প্রতি বছর এই লুট মেলা উপলক্ষে আমরা ছেলে মেয়েদের নিয়ে খুব আনন্দ উপভোগ করি। এই বছরের আগের দিন থেকে আমরা ভোরবেলা উঠে আমরা স্নান করে তারপরে ওইখানে আমরা একটা আগুনের একটা চুল্লি করি, সবাই মিলে এখানে আগুন পোয়াইটোয়াছিরা
যে যার মতো বাড়ি ঘুরে যাই। পরিশেষে 10টার দিকে আমরা লুট মেলা আরম্ভ করি। এরপর লুট মেলা শেষ প্রায় সন্ধ্যা রাতে। আমরা ওই মেলা যেখানে শেষ হবে সেখানে আমরা প্রত্যেকেরই আমরা একটা ব্যাগের মধ্যে করে, বড় ব্যাগের মধ্যে করে আমরা পিলাই, কদমা, কমলা ইত্যাদি এই পাট করে প্রত্যেকে যাতে প্রসাদ পায় সেই আনন্দ উপভোগ করে আমরা ওই পুষ সংক্রান্তি মেলাটা আনন্দ উপভোগ করি। নমস্কার। আজকে কয়টা থেকে শুরু করেছেন? আজকে প্রায় একটু দেরি হয়েছে। সংক্রান্তির উপলক্ষে লুট লিয়া বাড়িছি, সবাই প্রত্যেকের বাড়ি বাড়ি নাম সংকীর্তন লিয়া। কি কারণে এটা বাইর করা হয়? কি কারণে এটা বাইর হয়? পুষ সংক্রান্তির কারণে, আজকে দিনে এরকম করা হয় কেন? উত্তরার সংক্রান্তির কারণে, তিলের সংক্রান্তি, উত্তরার সংক্রান্তির কারণে আজকে লুট লিয়া বাড়িছি। বাড়ি বাড়ি সংকীর্তন, নাম কীর্তন। কেমন লোক এসে? 40 জন। কোন জায়গাটা? ইন্দ্রনগর, চৌধুরী টিলা। আমরা 50 বছরের উপরে এই কীর্তনটা চলছে। মোটামুটি 8 নম্বর জায়গা। এটা একটা গ্রাম্য পরিবেশ আমাদের। কারণ এই যে দেখছেন আমরা এত বড়, প্রায় 100 লোকের মতো আমরা। এরপরে যে জেনারেশন ছোট, 8 থেকে 85 পর্যন্ত আমাদের সঙ্গে আছে। যেমন আমার 85 বছর আমার, কিন্তু 8 থেকে কিন্তু এই যে বাচ্চারা তারা কিন্তু এগুলো শিখতেছে। আমরা চাই নেক্সট জেনারেশন, আমার পরে যারা চাক, আমি তো হয়তো আমি পারতাম না, কিন্তু আমার যে পরের যে ধাপটা, যারা 50, 60, 70 তারা যেন এটাকে বজায় রাখে, এটাই আমি আশা করি। আমরা প্রতি বছরে পুষ সংক্রান্তি আমরা বাঙি বাড়িয়ে বাড়িয়ে যাই, কীর্তন করি, আনন্দ ভর্তি করি, ভোট বাঙি। আমরা সর্বপুরুষ থেকে আমরা খাইছি, যার জন্য আমরা এখন পর্যন্ত বড় বড় রাখছি। আর আমরা আগে এই দিন পর্যন্ত যতদিন বাচ্চা আছি আমরা এটা চালাই যাবো। আচ্ছা, নতুন প্রজন্ম আপনারা ছেলে টেলে এটার ভিতরে কতটুকু আকর্ষণ? সবাই আকর্ষণ। তারা কি শিখতে চাইতেছেন? হ্যাঁ, তারা শিখতে চাইছে, তারা গাইতেছ, তারাও করতেছ। আপনারা আগে যেভাবে করতেন, এখন কোন ধরনের পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন বহুত হয়েছে। অনেক দিনের পর দিন মানুষ বাড়তেছে। সংক্রান্তি মানেই পিঠেপুলির উৎসব। আমরা যেমন ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের মা, ঠাকুমা, আমার দিদা সবাইকে দেখতাম এই দিনটাতে, মানে সংক্রান্তির আগের দিন সারাদিন পিঠে নিয়ে খুব একটা ব্যস্ততা, দারুণ একটা সময় কাটতো। তখন বিভিন্ন রকমের পিঠে বানাতো, আমরা খেতাম, খুব মজা করতাম। তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি, এখন আমার বিয়ে হয়েছে, বিয়ের পর সেই প্রথাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার শাশুড়ি মাও বানাতেন, এখন আমি বানানোর চেষ্টা করি, অতটা পারি না কিন্তু চেষ্টা করি যে আমাদের বাঙালির ঐতিহ্যটা যেন বজায় থাকে আর কি, যতটা পারি ততটাই। যেমন আজকে আমাদের ঘরে হয়েছে সিদ্ধ পুলি, তারপর পাটিসাপটা, তারপর চিতল পিঠে, তারপর ভাজা পুলি, আর করেছি মালপোয়া। এগুলো আজকে করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিঠে পুলি যেন সবার খুব ভালো যায়। পৌষ মাসের এই সংক্রান্তি আমাদের কাছে খুব জনপ্রিয়, কারণ আমাদের পূর্বপুরুষরাও সেই দিন পালন করতো। তা দেখে দেখে আমরাও পালন করি। সেই দিন আমরা নানান পিঠে, নানা রকম রান্না করে পূর্বপুরুষের নামে তা করে তারপরে সবাই মিলে বিকাল বেলা কীর্তনের একটা করে, সেই কীর্তনেও আমরা
ইয়ে করি, যোগদান করি। আর ওখানে আলপনা টালপনা সব ইয়ে করি আর কি। এই তো। প্রতি বছরের ন্যায় এবার আমরা শিলা সংক্রান্তি উপলক্ষে মহাসংকীর্তন গান করেছি। আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা নাম কীর্তন করব এবং লুটের মাধ্যমে সবাইকে সাদর অভ্যর্থনা করে আমরা বিকেলে আমাদের কল্যাণপুর বাজার নাট মন্দিরে এসে আমাদের কীর্তন সমাপ্তি করব। এবং এখানে আমরা একটু প্রসাদের আয়োজন করেছি। এখানে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি শিলা সংক্রান্তি কীর্তনের সংঘের পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার পেছনে কারণ হচ্ছে আমরা সবাই মিলেমিশে যেন একত্রে ভাই মাতৃবন্ধনে এবং ভাতৃবন্ধনে থাকতে পারি। আজকের এই আয়োজনে আমরা আরো একবার আপনাদের সকলকে আন্তরিকভাবে এই কথাটুকুই বলতে চাইছি যে আমরা যদি আমাদের ঘরের ছেলে মেয়েদের এই উৎসবগুলো সম্পর্কে বিস্তারিত না বলি, তাদেরকে না জানাই এবং তাদেরকে এই আয়োজনগুলোতে সত্যি অর্থেই প্রযুক্তির বাইরে এনে আসলে কোথায় কি হয়, গ্রাম বাংলায় কেমন করে এই দিনগুলো উদযাপিত হয় এবং আমাদের দাদু দিদারা, জ্যাঠা জেঠি মশাইরা তারা কিভাবে এই দিবসগুলোতে সত্যি অর্থেই আন্তরিক হয়ে ওঠেন এবং তাদের ঘরে ঘরে এই দিবসগুলোকে উদযাপন করেন, সেই বিষয়গুলো নিয়েই আজকের এই আলোচনাতে আমরা মগ্ন থাকতে চাইছি এবং আমরা বলতে চাইছি আমরা একে অপরে মিলে যদি এই দিবসগুলোর তাৎপর্য সত্যি অর্থেই আমাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েদের বলে দিয়ে যেতে পারি, তাহলে এগুলো বেঁচে থাকবে। দেখুন, হিন্দুদের উপর যে নির্যাতন চালাচ্ছে
মুসলমানেরা হিন্দুদের কোনো পূজা পার্বণ সেখানে করতে পারে না। আমরা ভারতে এসে সুন্দরভাবে সমস্ত আমাদের ধর্ম পালন করতে পারছি। আমাদের সনাতন ধর্মের যত আচার বিধি আছে আমরা সবই সেখানে পালন করতেছি। আজকে পৌষ সংক্রান্তি, একে মকর সংক্রান্তি, অনেক সময় অনেকে এটাকে আমরা অন্যান্য নামে অভিহিত, অন্যান্য জায়গাতে আমরা সকালবেলা সেই পৌষ সংক্রান্তির দিনে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের আগুন পোহানোর জন্য ফুলের ঘর তৈরি করে এবং সেই ঘরে তারা চড়ুই বাতির মতো তারা ব্যবহার করে সারা রাত্র কাটায়, হই হাল্লা করে এই আনন্দ মেজাজে। সকালবেলা আমরা প্রত্যেকের বাড়িতে নানান ধরনের তরকারি তৈরি হয়, সেখানে পূর্বপুরুষ উদ্দেশ্যে সেখানে ভোগ নিবেদন করে এবং ভালো মাছ, পুলি পিঠা, আর বিশেষ করে আজকের যে উৎসব সেটা হলো পুলি পিঠার উৎসব। অনেকে পুলি পিঠার উৎসব বলে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মানে যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে এবং হিন্দুরা তাদের সনাতনী কোনো কাজকর্ম করতে পারতেছে না, মুসলমানরা বাধা দিচ্ছে, আমরা এটা ধিক্কার জানাই এবং বিশ্ববাসীর কাছে আমরা আবেদন করব বাংলাদেশে হিন্দু ভাইয়েরা যাতে তাদের নিজ ধর্ম পালন করতে পারে সেই দিকে বিশেষ নজর দান করে। আমরা অকরা বাপ দাদার 14 কই আমরা এই লুট মেলা দিয়েছি। পৌষ সংক্রান্তি দিন উপলক্ষে বাড়ি বাড়ি আলপনা দেওয়া হয়, পিঠা পায়েস করে পুজো দেওয়া হয়, ভালো ভালো কইরা রান্না বান্না কইরা মুড়ির উদ্দেশ্যে বাড়ান হয়, এরপরে শরীর নাম সংকীর্তন আমরা লুট দিই। আগের তুলনায় এখন কি আগের মতো কি আছে নাকি? আগের থেকে একটু ওখানে বেশি বাবুরি সবাই তো প্রচারও ভাবে আগে এরকম করতে পারছে না, এখন তো সবাই ঠাউরে দিয়ে দিচ্ছে, এখন সবাই একটু বেশিরভাগই করে এটা আনন্দটা, সবাই মিললে করি। কিরকম মজা হয়? আমরা প্রচুর মজা হয়, কীর্তন দেখতে না? হ্যাঁ কীর্তন মজা হয়। আপনার কাটুন না আগে যদি আইতেন আমরা সম্পূর্ণটা দেখতে পারলি। পৌষ সংক্রান্তি তো প্রতি বছরই হয়, আমাদের জন্য এটা খুব মহা উৎসব। আমরা প্রতি বছরই আলপনা করি, অনেকদিন এক সপ্তাহ ধরে প্রস্তুতি নেই, আলপনা করি। আর আজকের দিনে খুব রান্না বান্না হয়, লুট দেই, হরির নাম সংকীর্তন হয়, খুব আনন্দের সহিত আমরা পালন করি। এটা প্রতি বছরই পালন করি। লঙ্কা মোড়া। আজকে তো পৌষ সংক্রান্তি, এই পৌষ সংক্রান্তির তিথিতে প্রতি বছরই আমাদের এই এলাকার একটা ঐতিহ্য যে প্রতি বাড়ি বাড়িতে হরিনাম সংকীর্তনের সঙ্গে মানুষ তার সাধ্যমতো হরির উদ্দেশ্যে বিভিন্ন যে তিল, লাই, বাতাসা এবং অন্যান্য সামগ্রী লুট দেন, যাতে ভগবান সকল পরিবারকে সুখে শান্তিতে রাখে। আমাদের এই এলাকা, বিশেষ করে লঙ্কামোড়া এলাকার, এটা একটা ঐতিহ্য। অন্যান্য গ্রাম বা শহরের তুলনায় আমাদের এই এলাকায় এটা একটা সাংঘাতিক ঐতিহ্য। প্রত্যেকটা বাড়িতে উঠানের মধ্যে বিভিন্ন আলপনা আঁকা, হরিনাম সংকীর্তনের সঙ্গে বিভিন্ন লুটদান করা এবং একটু দুপুরবেলা সমস্ত পরিবারের সকল সদস্যের সঙ্গে একসঙ্গে বসে একটু ভালো মন্দ খাওয়া, এটা আমরা প্রতি বছরই পালন করি। আমরা চাই এটা এই ঐতিহ্য চিরদিন বজায় থাকুক, সকল অংশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি আসুক, এই আশা এবং আকাঙ্ক্ষা আজকের এই পৌষ সংক্রান্তির দিনে আমরা করছি। আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আপনারা এই যে হরিলুট, মানে এটা মানে কি উপলক্ষে মানে হরিলুটটা দিচ্ছেন? আমরা এখানে সংক্রান্তির উপলক্ষে আমরা প্রতি বছরই এই 150 লোক একটা এই লুটটা লাগাই। তবে লুটটা লাগানোর প্রতি বছরে আমরা খুব আনন্দ এনজয় করি। আমরা কাঞ্চনলার মুসলিম পাড়ার আশেপাশে পুরা এরিয়া লইয়াছিরা পরিবার, টোটাল পরিবার 35 পরিবার, যদিও দূরে দূরে পরিবার, তবে প্রত্যেক পরিবারতেই 1-2 জন করে সেরা বাচ্চা ছেলেরা আনন্দ উপভোগ করে। আমরা প্রতি বছর এই লুট মেলা উপলক্ষে আমরা ছেলে মেয়েদের নিয়ে খুব আনন্দ উপভোগ করি। এই বছরের আগের দিন থেকেই আমরা ভোরবেলা উঠে আমরা স্নান করে তারপরে ওইখানে আমরা একটা আগুনের একটা চুল্লি করি, সবাই মিলে এখানে আগুন পোয়াইটোয়াসিরা
যে যার মতো বাড়ি করে যাই। পরিশেষে 10টার দিকে আমরা লুট মেলা আরম্ভ করি। এরপর লুট মেলা শেষ প্রায় সন্ধ্যা রাতে। আমরা ওই মেলা যেখানে শেষ হবে সেখানে আমরা প্রত্যেকেরই আমরা একটা ব্যাগের মধ্যে করে, বড় ব্যাগের মধ্যে করে আমরা পিলাই, কদমা, কমলা ইত্যাদি এটি পাট করে প্রত্যেকে যাতে প্রসাদ পায় সেই আনন্দ উপভোগ করে আমরা ওই পুষ সংক্রান্তি মেলাটা আনন্দ উপভোগ করি। নমস্কার। আজকে কয়টা থেকে শুরু করেছেন? আজকে প্রায় একটু দেরি হয়েছে, 11টা প্রায়। আপনার নাম? আমার নাম সন্তোষ সরকার। সংক্রান্তির উপলক্ষে লুট লিয়ে বেরিয়েছি, সবাই প্রত্যেকের বাড়ি বাড়ি নাম সংকীর্তন লিয়া। কি কারণে এটা বাইর করা হয়? কি কারণে এটা বাইর হয়? পুষ সংক্রান্তির কারণে। আজকে দিনে এরকম করা হয় কেন? উত্তরার সংক্রান্তির কারণে, তিল সংক্রান্তি, উত্তরার সংক্রান্তির কারণে আজকে লুট লিয়ে বেরিয়েছি। বাড়ি বাড়ি সংকীর্তন, নাম কীর্তন। কেমন লোক আছে? 30-40 জন। কোন জায়গা এটা? ইন্দ্রনগর, চৌধুরী জেলা। আমরা 50 বছরের উপরে এই কীর্তনটা চলছে। মোটামুটি 8 নম্বর জায়গা। এটা একটা গ্রাম্য পরিবেশ আমাদের। কারণ এই যে দেখছেন আমরা এত বড়, প্রায় 100 লোকের মতো আমরা। এরপরে যে জেনারেশন ছোট, 8 থেকে 85 পর্যন্ত আমাদের সঙ্গে আছে। যেমন আমার 85 বছর আমার, কিন্তু 8 থেকে কিন্তু এই যে বাচ্চারা তারা কিন্তু এগুলো শিখতেছে। আমরা চাই নেক্সট জেনারেশন আমার পরে যারা চাক, আমি তো হয়তো আমি পারতাম না, কিন্তু আমার যে পরের যে ধাপটা যারা 50, 60, 70 তারা যেন এটাকে বজায় রাখে, এটাই আমি আশা করি। সংক্রান্তি মানেই পিঠেপুলির উৎসব। আমরা যেমন ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের মা, ঠাকুমা, আমার দিদা সবাইকে দেখতাম এই দিনটাতে, সংক্রান্তির আগের দিন সারাদিন পিঠে নিয়ে খুব একটা ব্যস্ততার দারুণ একটা সময় কাটতো। তখন বিভিন্ন রকমের পিঠে বানাতো, আমরা খেতাম, খুব মজা করতাম। তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি, এখন আমার বিয়ে হয়েছে, বিয়ের পর সেই প্রথাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার শাশুড়ি মাও বানাতেন, এখন আমি বানানোর চেষ্টা করি, অতটা পারি না কিন্তু চেষ্টা করি যে আমাদের বাঙালির ঐতিহ্যটা যেন বজায় থাকে আর কি, যতটা পারি ততটাই। যেমন আজকে আমাদের ঘরে হয়েছে সিদ্ধ পুলি, তারপর পাটিসাপটা, তারপর চিতল পিঠে, তারপর ভাজা পুলি, আর করেছি মালপোয়া। এগুলো আজকে করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিঠে পুলি যেন সবার খুব ভালো যায়। পৌষ মাসের এই সংক্রান্তি আমাদের কাছে খুব জনপ্রিয়, কারণ আমাদের পূর্বপুরুষরাও সেই দিন পালন করত। তা দেখে থেকে আমরাও পালন করি। সেই দিন আমরা নানান পিঠে, নানা রকম রান্না করে পূর্বপুরুষের নামে তা করে তারপরে সবাই মিলে বিকাল বেলা কীর্তনের একটা করে, সেই কীর্তনেও আমরা যোগদান করি। আর ওখানে আলপনা টালপনা সব করি আর কি। এই তো।
প্রতি বছরের ন্যায় এবার আমরা তিলা সংক্রান্তি উপলক্ষে মহাসংকীর্তন গান করেছি। আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা নাম কীর্তন করব এবং অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে সাদর অভ্যর্থনা করে আমরা বিকেলে আমাদের কল্যাণপুর বাজার নাট মন্দিরে এসে আমাদের কীর্তন সমাপ্তি করব এবং এখানে আমরা একটু প্রসাদের আয়োজন করেছি। এখানে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি তিলা সংক্রান্তি কীর্তনের সংঘের পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাই। আমার পেছনে কারণ হচ্ছে আমরা সবাই মিলেমিশে যেন একত্রে ভাই মাতৃবন্ধনে এবং ভাতৃবন্ধনে থাকতে পারি। এই আয়োজন থেকেই আপনারা আপনাদের ছেলে মেয়েদের বলতে পারেন, বোঝাতে পারেন তাদের জীবনবোধের কথা। আমরা ঠিক যেমন ভাবে দুর্গোৎসবের কথা ধীরে ধীরে আমাদের সন্তান সন্ততিদের জানাই, তারা জেনে যায় উৎসবটি কি ও কেমন। আমরা যেমন ভাবে বড়দিনের কথা তাদেরকে বলি, যেমন ভাবে সান্তা ক্লজ নামের সঙ্গে তারা পরিচিত হয়ে যায়, ঠিক একইভাবে তারা পরিচিত হয় হ্যাপি নিউ ইয়ার এই তিনটি শব্দের সঙ্গে। আমাদের বলতে হবে তাদেরকে মকর সংক্রান্তি কি ও কেন, বলতে হবে এই দিবসটি কেন উদযাপিত হয়, সারা দেশ জুড়ে এই দিবসটিতে কোথায় কি কি আমরা পালন করি, এই দিবসটি যে আসলে প্রাণকে উদযাপন করা, এই দিবসটি যে আসলে ঘরে ফসল তোলার আনন্দকে উদযাপন করা, এবং এই দিবসটি যে আমাদের এই দেশের এক একটি জাত পাত ধর্ম বর্ণ নানাভাবে উদযাপন করে, এই দিবসটি যে কোথাও না কোথাও গিয়ে ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলে, তা বলতে হবে তাদেরকে। আর তা যদি আমরা না বলি তাহলে এই দিবসগুলো হারিয়ে যাবে। আমরা যদি তাদেরকে এগুলো না বোঝাই তাহলে এই দিবসগুলোর অন্তর্নিহিত মানে হারিয়ে যাবে। আজ গ্রাম বাংলায় যেমন ভাবে এখনো আমাদের দাদু দিদারা, আমাদের জ্যাঠামশাইরা, আমাদের জেঠিমারা, আমাদের কাকু কাকা, আমাদের নানা ধরনের মানুষ সম্প্রদায় এই উৎসবগুলোতে মেতে থাকেন, ঠিক একইভাবে এই শহর যেন জানে, এই গ্রাম বাংলার প্রতিটি ঘর যেন জানে এই দিবসের আসল অর্থ শেকড়কে খোঁজা। দেখুন, সৌমিক বণিক ও সোম শুভ্র আচার্যর লেখা গান সুর করেছেন অরূপ রতন আচার্য কলকাতা থেকে। সোম শুভ্র আচার্য কম্পোজ করেছেন এই গানটি, সঙ্গীত আয়োজন নন্দী ব্রাদার্স। গেয়েছেন সোম শুভ্র আচার্য, জ্যোতির্ময় দাস, রিয়া আচার্য, সায়ন্তিক দাস, বিপ্লব মজুমদার। শিশির ভেজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভেজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কন কনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা, কন কনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা। পৌষ মাসে শিশির ভেজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভেজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কন কনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা, কন কনে শীতে পিঠা খাইতে মনটায় ওঠে ডাইকা। আইলো রে পৌষ বছর ঘুইরা পিঠা খাইব পেট ভৈরা, আইলো রে পৌষ বছর ঘুইরা পিঠা খাইব পেট ভৈরা, ক্ষীর গুড়ার
নাইর গলে থাক সারা বছর জিভে লাইকা, ক্ষীর গুড় আর নাইর গলে থাক সারা বছর জিভে লাইকা। পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে গায়িকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে গায়িকা। চাদর জড়ায় গায়ে কুয়াশা খুব ভারী, শিশির ভিজা খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি। শীতের চাদর জড়ায় গায়ে কুয়াশা খুব ভারী, শিশির ভিজা খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি। নতুন ধানের নতুন পিঠা আর পাটালি গুড়ের পায়েস, নতুন ধানের নতুন পিঠা আর পাটালি গুড়ের পায়েস, দুধ চিতয়ে হাত ডুবায়া পিঠা পুলির আইস, দুধ চিতয়ে হাত ডুবায়া পিঠা পুলির আইস। পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে গায়িকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে গায়িকা। ভাবা পিঠার ধোঁয়া উঠে গোটা শীতকাল জুড়ে, পিঠা পরবের আনন্দ ছড়ায় বাংলার ঘরে ঘরে। ভাবা পিঠার ধোঁয়া উঠে গোটা শীতকাল জুড়ে, পিঠা পরবের আনন্দ ছড়ায় বাংলার ঘরে ঘরে। নকশা কাটা পিঠা পুলি আর খেজুর গুড়ের হাড়ি, পিঠা খাইয়া পৌষ পরবে নাচবো আড়া আড়ি। নকশা কাটা পিঠা পুলি আর খেজুর গুড়ের হাড়ি, পিঠা খাইয়া পৌষ পরবে নাচবো আড়া আড়ি। আরে পিঠা খাইয়া পৌষ পরবে নাচবো আড়া আড়ি, পিঠা খাইয়া পৌষ পরবে নাচবো আড়া আড়ি। আরে পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, পৌষ মাসে শিশির ভিজা কুয়াশায় ঢাকা পথ দেখা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে গায়িকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে গায়িকা, কনকনে শীতে পিঠা খাইতে মনটায় উঠে গায়িকা। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা নিশ্চয়ই দিনভর কি করেছেন তার কথা মনে করছেন এবং মনে করছেন আপনাদের ফেলে আসা অতীত জীবনের কথা। সেই সময়গুলো কি ভালো ছিল, না এখন আরো ভালো? এখন কি বিষয়গুলো লাইভ করা যায়, ভিডিও করা যায়, পাঠিয়ে দেওয়া যায় বিদেশের বন্ধুদের কাছে, বহির্রাজ্যে আপনার ছেলে বা মেয়েটির কাছেও? তখন তো এইসব ছিল না। এই কথোপকথনের মধ্যগুলো দিয়েই আমরা আজকের এই আয়োজন শেষ করব। ভালো থাকবেন আপনারা সবাই, যারা অংশগ্রহণ করলেন, লিখলেন আপনাদের মনের কথা, সকলকে কৃতজ্ঞতা। যেতে যেতে আরেকবার এই ঝলকগুলো দেখাই। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। সন্তোষ সরকার সংগতির উপলক্ষে দুধ লিয়া বাড়িছি, সবাই প্রত্যেকের বাড়ি বাড়ি নাম সংকীর্তন লিয়া। কি কারণে এটা বাইর করা হয়? কি কারণে এটা বাইর হয়? সংক্রান্তির কারণে। এটা আজকে দিনে এরকম করা হয় কেন? উত্তরার সংক্রান্তির কারণে, তিল সংক্রান্তি উত্তরার সংক্রান্তির কারণে আজকে লুট লিয়ে বাড়িছি। পারিবারিক সংকীর্তন, নাম কীর্তন। কেমন কেমন লোক এসে? 30-40 জন। কোন জায়গাটা? ইন্দ্রনগর, চৌধুরী জেলা।
আমাদের, কারণ এই যে দেখছেন আমরা এত বড় প্রায় 100 লোকের মতো আমরা, এরপরে যে জেনারেশন ছোট 8 থেকে 85 পর্যন্ত আমাদের সঙ্গে আছে, যেমন আমার 85 বছর আমার, কিন্তু 8 থেকে কিন্তু এই যে বাচ্চারা তারা কিন্তু এগুলো শিখতেছে। আমরা চাই নেক্সট জেনারেশন আমার পরে যারা চাক, আমি তো হয়তো আমি পারতাম না, কিন্তু আমার যে পরের যে ধাপটা যারা 50, 60, 70 তারা যেন এটাকে বজায় রাখে, এটাই আমি আশা করি।